খালি মুখ এইরকম বিক্রেতা চলবে না। একটু মুখটা পুছে না বাবা। গুড মর্নিং বলছি বন্ধুরা, কারণ ঘড়ির কাঁটায় বাজে 4টে। আর আমাদের দেখবে কি চলছে। কাকে বলো গুড মর্নিং? ঘর ধরে ইগনোর করো, দাশুবাবু ওদিকে ঘুমিয়ে আছে। এটা ঠিক লাগছে? হ্যাঁ, হয়েছে। ভাবছো সাজুগুজু করে কোথায় চললো, সেটা সঙ্গে থাকো। দেখতে হলে একটু একটু কিউরিসিটি থাক, ঠিক আছে? সাসপেন্সে থাকো, আসছি দারুণ ব্লগ নিয়ে, সঙ্গে থাকো বন্ধুরা। এটা সুইচ অফ করবো নাকি? ডাইরেক্ট চলছে না তো, চলো সঙ্গে থাকো, কেউ যেও না। চলো সকালবেলায় সেরে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর হ্যাঁ, আমাদের কি চলছে থাম্বনেলে দেখেই নিয়েছো, মেয়ে যাচ্ছে এখন শুটিং করতে বিদেশ। তো চলো সঙ্গে থাকো, কেউ স্কিপ করে যেও না। আজকের ভিডিওটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং হবে, তো সেই জন্য সঙ্গে থাকো। রাত্রি 4:30টার সময় আমার বাড়িতে অতিথি। এই ঘড়ির কাঁটাতে ওরা 5:45। হ্যাঁ, কফি হয়ে গেছে, চলে আয়। তোর জন্য ফ্যান ছেলে রেখেছি, বট ছুটে আসছে জানো। আর এদিকে ওকে দেখে মনে হচ্ছে স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে। বললাম ছোটবেলা ঘন্টা পরে এই বুঝলাম এই প্যান্টে পরেছি না। টাটা টাটা টাটা। তো আমি এটা বন্ধ করে দাও। আমি এমনি যাচ্ছি, চো। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা, টাটা করে দে মা। টাটা টাটা। ওটা নিয়ে ওরা ইয়ে ডগিগুলো শুয়েছিল। টাটা। নাই কেউ, মেয়েরা বেরিয়ে যাওয়ার পর তারপরে টিফিন নিয়ে বসেছি। সকালবেলায় মেয়েরা বেরোনোর আগে ঘর দোর মোছা সমস্ত কিছু। আর আমার দাশুবাবু আজকে খিচুড়ি বানিয়ে গেছে, কারণ আজকে হচ্ছে সংক্রান্তি, নিরামিষ খেতে হয়। আর আমি নিয়ে বসেছি একটু ম্যাগি। দাশুবাবু খেয়ে বেরিয়ে গেছে, তো চলো খেয়ে নিই চটপট। মকর সংক্রান্তি আর বাড়িতে পিঠে পুলি হবে না তা কি হয়? দেখো, গোবিন্দভোগ চাল ধুয়ে রোদে দিয়েছি। অনেক বছর পরে এরকম বেটে করব। আগে তো গুঁড়ো কিনে নিয়ে আসা হতো, ভাবলাম এবার না, একটু বেটেই করি অনেক বছর পর। তো চলো দেখি কি পিঠে বানানো। বন্ধুরা, আমার খিচুড়ি গরমা গরম রেডি। আমার দাশুবাবু করেছে, এই দেখো এখনো ধোয়া উঠছে খিচুড়ির লোকটা। ডিম, আলু, ফুলকপি সব। আর এদিকে পিঠে পুলির সব জিনিস রেডি। এই যে নারকোল এবার ভাঙবো, কুড়াবো, গুড় এনে দিয়েছে, দুধ এনে দিয়েছে, চাল ভিজিয়ে দিয়েছি। এবার সব কিছু নিয়ে রেডি করে বসি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো কি বানাচ্ছি। মকর সংক্রান্তির পুলি পিঠে। তো বন্ধুরা দেখো, ঘেমে চান করে গেছি। কাজ সেরে সব বেরিয়েছিলাম একটু কাজে। তো আসার পথে কাজ সেরে টুং টুং টুং। শীতকালে সবজি দেখলেই কিনতে ইচ্ছা করে, আর শেষবেলার সস্তা বাজার। তো চলো, লোভ সামলাতে না পেরে করেই নিয়ে চলে এলাম। তো চলো এবার খাই দাই, তারপরে পিঠে পুলি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। শেঁকা পাঁপড়, গরম গরম এরকম খেতে। হ্যাঁ, কালারটা কিন্তু আমার দাশুবাবু হেভি করে। বেগুন ভাজা সহযোগে এই যে খাওয়া। গরম গরম খিচুড়ির মজাই আলাদা। এই যে আমার দাশুবাবু খাচ্ছে, আমাকেও একটু দেখিয়ে দিই। এই যে খাচ্ছি, খেতে বসেছি। তো চলো খেয়ে নিই। না নিলে খালি মুখ এইরকম বিক্রেতা চলবে না। দেবেন কি বলে? হ্যাঁ দিন দিন দিন। আগে টাকাটা দিন। ও আগে এই টাকাটা দাও। পাতা পাতা গাছের পাতা।
বন্ধুরা দেখো, শুটিং কিন্তু শুরু হয়ে গেছে, ধামাকাদার ব্লগ সামনে আসতে চলেছে। তো যাই হোক, সেই জন্য যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি চটপট সাবস্ক্রাইব করে নাও। আর এ দেখো আমার দাশুবাবু বসে পড়েছে নারকল। ইভিনিং বন্ধুরা, লেগে পড়েছি কিন্তু পিঠে পুলিতে। দেখো পুরটা তৈরি করে নিচ্ছি, নারকেল দিয়ে গুড় দিয়ে। দাশুবাবু খানিকটা কুড়িয়ে দিয়েছে, আমি খানিকটা কুড়িয়েছি, রয়েছে আর একটু। আর এই যে চালটা তখন গুঁড়ো করে নিয়েছি, দেখাতে পারিনি, কাজ করছিলাম, কাজ করতে করতে আর পারিনি। আর সব কিছু জোগাড় করে নিয়েছি, একটু সুজি লাগবে, একটু ময়দা লাগবে, সব কিছু দিয়ে জোগাড় যন্ত্র করে নিয়েছি। তো চলো বানাই, পরে আবার। গলাটা রেডি করে নিয়েছি, নারকেলের পুর তৈরি করে নিয়েছি, এবার তাওয়া বসিয়ে দিয়েছি। তো চলো বানাই ঝটাপট করে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা পিঠা রেডি, এখনো হয় নাই, বানাচ্ছি, চলো দেখে নাও। এই যে আপাতত ওই কয়টা হয়েছে, কি করে বানাচ্ছি চলো দেখে নাও। তো বন্ধুরা আমি কিরকম করে করছি একটু দেখে নাও, আমার মতো যদি করে পছন্দ হয় তোমরাও বানাতে পারো। তবে এই গোলাটাই হচ্ছে সব, গোলাটা হচ্ছে এই দেখো, মানে আমি ঢাললাম, এটা বুঝতে পারলে তো, মানে একদম ল্যাড়েও হবে না, আবার একদম টাইটও হবে না, মানে এই ব্যাপারটা রাখতে হবে। আর পুরটা করে নিয়েছি আগে নারকেল দিয়ে। চলো, জয় মা। हो गया পাটি সাপটা, এপাশ থেকে ওপাশ, ধপাস, এপাশ থেকে ওপাশ গিয়ে ধপাস হলেই হয়ে গেল পাটি সাপটা। দেখেছ, কোমরটা এবার যন্ত্রণা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করা। খেতে তো দই, কিন্তু বানাতেছি দম হাওলত খারাপ এই দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যাঁ বসে করলে হতো, কিন্তু আমার তো হ্যাঁ হবে না বললে ভুল, তাহলে বসে বসে ইন্ডাকশানে করতে হবে, কারণ গ্যাসটা এখান থেকে নামানো একটু অসুবিধাজনক। আগে কোনো পুরোনো বাড়ি থাকতে আমার কোনো প্রবলেম ছিল না, গ্যাস নামিয়ে নিয়ে নিজে, অবশ্য পুরোনো বাড়িতে আমি বেশিরভাগ করতাম ইন্ডাকশানে, কারণ যেহেতু আমাদের রান্নাঘরটা ছিল আগে দেড়তলা, ওই সিঁড়ি দিয়ে বারবার গিয়ে, আর তারপরে পুকুর পাড়ের দিকে ছিল, তো সন্ধ্যের দিকটা বড্ড মশা খেত, মানে দুপুরের পর একদম মশায় কিলবিলিয়ে খেত। তো সেই জন্য না ওদিকটায় করতাম না, আমি করতাম বেশিরভাগই এরকমভাবে বারান্দায় তুলে নিয়ে এসে ইন্ডাকশানে বসে করতাম। মেয়েও ছোট ছিল, মেয়েকে পড়াতাম আর সঙ্গে এরকমভাবে পিঠে পুলি বানাতাম। নিজের বানানো পিঠে নিজেই খেয়ে বলছি দারুণ হয়েছে। কে কে খাবে চলে আসো, আমার মতো পাটিসাপটা কে ভালোবাসো, কে কে ভালো বানাও চলে আসো, অনেকদিন পর, 1 বছর পর বানালাম। তো চলো খেয়ে নি। এটা হচ্ছে ভুলু, এটা হচ্ছে লালা, লালু, লালু, ও তো কালি আছে, গলায় লাল পোস্টটা নাও। ওই যে লাল পোস্ট নিয়ে নিয়েছে, ছালা ছেনা। একটু মুখটা পুছে না বাবা, তবে চালক করে 14 থেকে হয়ে গেছে বল।
সবাই মাতৃসদন থেকে হয়ে এসছে। চাণক্য চাইল্ড স্পেশালিস্ট। হ্যাঁ হ্যাঁ, আমি হাত দিয়েই খাবো। চলো টাটা বাই শিউ, আবার খেয়ে নিয়ে দেখা করছি। বন্ধুরা, আজকের ব্লগটা এটুকুই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে বলো। তো দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।